নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝুরি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। লোটে মাছের ঝুরি বানানোর জন্য আমি এখানে 1 কেজি লোটে মাছ নিয়েছি। একটু বড় সাইজের মাছ আমি নিয়েছি। এবার মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলোর মাথা আর পাখনা কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। মাছে দুপিঠি নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার 10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে ছেড়ে দেব। সবগুলো মাছ দিয়ে এই সময় টেম্পারেচারটা আমি একদম হাই করে দেব। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট মাছগুলোকে একটু নরম হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো নরম হয়ে গেছে। এবার আমি একটা ফর্কের সাহায্যে মাছগুলোকে একটু সরিয়ে সরিয়ে মাছের মধ্যে যে কাঁটাটা আছে সেটা তুলে নেব। এভাবে কাঁটাটা লোটে মাছের থেকে তুলে নিলে মাছটা খাবার সময় খেতে খুব সুবিধে হবে আর মুখেও কাঁটা পড়বে না। হাতে খুব গরম লাগছে বলে আমি এই সময় টেম্পারেচারটা অফ করে দিয়েছি। একইভাবে আরও একটা মাছকে আমি এভাবে ফর্কের সাহায্যে মাছগুলো সরিয়ে সরিয়ে কাঁটাটাকে তুলে নিলাম। এভাবে সবগুলো মাছের কাঁটাই আমি তুলে নিয়েছি। টেম্পারেচারটা এই সময় আবার অন করে দিয়েছি। মাছের থেকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবার টেম্পারেচার হাই করে জলটা শুকিয়ে নেব। মাছের থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে আরো কিছুটা মাছটাকে আমি ফ্রাই করে নেব। মিডিয়াম টেম্পারেচারে মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। এতে লোটে মাছের মধ্যে যে একটা স্লিপারি ভাব থাকে সেটা আর থাকবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এরকম লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব। এবার 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দুটো মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে আলুগুলোকে ভাজার দরকার নেই। একটু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে আলুগুলো। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলোকে এবার ভেজে নেব। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে।
এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আলু বেগুন ভাজার তেলের মধ্যে আমি আরো 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চিমটে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার টেম্পারেচার লোতে রেখে ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। এরপর 250 গ্রাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে 5-6 মিনিট ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে আসে। পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এসেছে। এবার দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম টেম্পারেচারে পেঁয়াজের সাথে 2-3 মিনিট আদা রসুনটাকে ফ্রাই করে নেব। এরপর 2টো ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো আর 1 টিস্পুন নুন দিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম টেম্পারেচারে টমেটোটাকে একটু নরম হতে দেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার বাকি মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে লো টেম্পারেচারে মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলার মধ্যে একটু হালকা গরম জল দেব, যাতে মশলাটা নিচ দিয়ে পুড়ে না যায়। স্বাদে ব্যালেন্সের জন্য আমি 1 চিমটে চিনি দিলাম। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু গরম জল দেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলু বেগুনটাকে মশলার সাথে একটু হতে দেব। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা লোটে মাছগুলো দিয়ে মিডিয়াম টেম্পারেচারে আলু বেগুন আর সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝুড়ি একবার অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। এবার একটা ঢাকা দিয়ে লো টেম্পারেচারে 5 মিনিটের জন্য মাছটাকে একটু হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমাদের লোটে মাছের ঝুড়ি একদম রেডি। সবশেষে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আরো একবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। দারুণ সুন্দর একটা স্মেল আসছে। এবার নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব আলু বেগুন দিয়ে সুস্বাদু লোটে মাছের ঝুড়ি। আপনারা বাড়িতে একবার রেসিপিটা
ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।